বাতিল হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট। পরিবর্তন আসছে ৫, ১০ ও ২০ টাকার নোটে। বর্তমানে দেশে প্রচলিত ৫, ১০ ও ২০ টাকার নোটগুলোর অবস্থা খুব খারাপ। এতে নানা সমস্যা হচ্ছে জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে এসব নোট পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গত ২রা সেপ্টেম্বর সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশে টাকার নোটের যথাযথ ব্যবহার হয় না, সেজন্য একসময় ৫, ১০ ও ২০ টাকার ধাতব মুদ্রা ব্যবহারের চিন্তা করা হয়েছিল, কিন্তু সেটা সম্ভব ছিল না। এখন নতুন টাকা ছাড়তে গেলে পুরনো টাকা বাজার থেকে তুলে নিতে হবে। সালেউদ্দিন বলেন, যেসব নোটের অবস্থা বেশি খারাপ সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সেই টাকা গণনা করাও খুব কঠিন কাজ, যদিও আপাতদৃষ্টে মনে হয় বিষয়টি খুব সহজ। যা হোক, গভর্নর আছেন, তিনি বিষয়টি দেখবেন। এছাড়া দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। আব্দুর রউফ তালুকদার সিনিয়র অর্থ সচিব থাকাকালে ২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ ২ ও ৫ টাকার নতুন নোট মুদ্রিত হয়েছিল। ওই নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন সহ অন্যান্য বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই রাখা হয়েছিল। ২০২২ সালে রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব গ্রহণের পর ওই বছরের সেপ্টেম্বরে ১০ ও ২০ টাকার নতুন নোট ইস্যু করা হয়। গভর্নর হিসেবে ওই সময় তার স্বাক্ষরে এসব নোট মুদ্রিত হয়। ১, ২ ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এছাড়া ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১,০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব, আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।